বন্ধুরা, এতদিন ভারতীয় নৌবাহিনী তাদের হাতে থাকা দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাবমেরিন দিয়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে রাজত্ব করে এসেছে। তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি বা সাবমেরিন সক্ষমতা কোনোটাই ছিল না বাংলাদেশের। তবে এবার দক্ষিণ এশিয়ার রাজত্ব হারাতে চলেছে ভারতীয় নৌবাহিনী। এবার একসাথে 6টি অ্যাটাক সাবমেরিন ও একটি হেলিকপ্টার ক্যারিয়ার কিনতে চলেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীর অধিকারী হতে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। ডক্টর ইউনূসের এই একটি সিদ্ধান্তই বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর। বাংলাদেশ নৌবাহিনীতে একসাথে 6টি কোরিয়ান সাবমেরিন যুক্ত হওয়া ও ইতালির নির্মিত একটি হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। ভারত যেন চোখে দুঃস্বপ্ন দেখছে যে তাদের আধিপত্য দিনকে দিন কমে যাচ্ছে এই অঞ্চলে এবং বাংলাদেশের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ মূলত কবে নাগাদ এই 6টি অ্যাটাক সাবমেরিনের ডেলিভারি পাবে এবং সেই সাথে বাংলাদেশের নতুন হেলিকপ্টার ক্যারিয়ার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশ চীনের মিং ক্লাস সাবমেরিন ব্যবহার করছে, যেগুলো কার্যকর হলেও তুলনামূলকভাবে বেশ পুরনো ডিজাইনের এবং এগুলোকে সোভিয়েত যুগের সাবমেরিন বললেও ভুল হবে না। আধুনিক সাইলেন্সিং, গভীর ডাইভিং, উন্নত সোনার এসব ক্ষেত্রে এগুলো একটু পিছিয়ে আছে। যেখানে দক্ষিণ কোরিয়ার KSS-1 হচ্ছে সম্পূর্ণ আলাদা স্তরের প্ল্যাটফর্ম। জার্মান টাইপ 209-1400 ডিজাইনের উপরে ভিত্তি করে এই সাবমেরিনগুলো বিশ্বজুড়ে সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য নন নিউক্লিয়ার সাবমেরিনগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব প্রযুক্তি এগুলোকে আরও বেশি উন্নত ও শক্তিশালী করে তুলেছে। আর বাংলাদেশ এই সাবমেরিনগুলোর ডেলিভারি পেয়ে গেলে বাংলাদেশের সাবমেরিন সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে অত্যন্ত নীরবে চলতে পারে। এ কারণে এগুলোকে সাইলেন্ট হান্টার বা নীরব শিকারী বলা হয়। শত্রুর ফ্রিগেট, করভেট, এমনকি সাবমেরিনের রেঞ্জের মধ্যেও যদি এই সাবমেরিনটি চলে আসে তারপরও তারা টের পাবে না, কারণ এই সাবমেরিনগুলোতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেম। তাছাড়াও শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন এগুলোকে দীর্ঘ সময় সমুদ্রের নিচে থাকতে সাহায্য করে। বাংলাদেশের মতো উপকূল ভিত্তিক দেশের জন্য এটি বড় সুবিধা, কারণ সীমান্তের খুব কাছ থেকে শত্রুপক্ষের অনেক গভীরে পর্যন্ত নজরদারি করা সম্ভব হয় এই সাবমেরিনগুলোর মাধ্যমে। বাংলাদেশ যদি 6টি KSS-1 সাবমেরিন হাতে পায় তাহলে নৌবাহিনী প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সি ডেনিয়াল জোন তৈরি করতে পারবে। অর্থাৎ বঙ্গোপসাগরের একটি অংশ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে, যেখানে বিদেশি নৌবাহিনী চাইলে সহজে ঘাঁটি করতে পারবে না, এমনকি প্রবেশও করতে পারবে না। বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতাই থাকবে না এই অঞ্চলে প্রবেশ করার। আর মায়ানমারের প্রশ্নই তো এখানে আসবে না। ভারতের পূর্ব নৌ কমান্ডো যে উপকূল থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে, বাংলাদেশের এসব সাবমেরিন নীরবে সেগুলো পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। এটাই এই সাবমেরিনের কৌশলগত মূল ভিত্তি। এছাড়াও এর পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিক নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে। গ্যাসের ব্লক, সমুদ্র সম্পদ, গভীর সমুদ্রের বাণিজ্য রুট সবই সরাসরি সাবমেরিন নজরদারির আওতায় থাকবে। ফলে ভারত বা মিয়ানমার বা অন্য কোনো দেশের গবেষণা জাহাজ আর আগের মতো সহজে সীমান্তের ভিতরে ঢুকে অনুসন্ধান চালাতে পারবে না, কারণ তারা জানে সমুদ্রের গভীরে অদৃশ্যভাবে টহল দিচ্ছে এক নীরব শিকারী। এখন আসি ভারতের কৌশলগত সমস্যায়, যা ভারত সামরিক পরিকল্পনাকারীদের সবথেকে বেশি ভাবাচ্ছে এবং ভারত কেন এত বেশি টেনশনে রয়েছে। ভারতের দীর্ঘদিনের নৌকৌশল হচ্ছে বে অফ বেঙ্গল ডোমিনেন্স ডক্ট্রিন। অর্থাৎ তারা ধরে নেয় যে এই সমুদ্র অঞ্চল মূলত তাদেরই প্রভাবাধীন এবং তারাই এই অঞ্চলে রাজত্ব করে। স্করপিয়ান ক্লাস সাবমেরিন, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, P-8 নজরদারি বিমান সবকিছুই এই আধিপত্য ধরে রাখার জন্য ভারত বঙ্গোপসাগরে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশও যদি আধুনিক KSS-1 হাতে পায় তাহলে ভারতের প্রতিটি নৌ অভিযানই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, কারণ সাবমেরিন কোনো সংকেত দেয় না, কোনো শব্দ করে না এবং হঠাৎ করে টর্পেডো নিক্ষেপ করে শত্রুপক্ষের জাহাজ ডুবে দিতে সক্ষম। আর এই কারণে ভারত সবসময় ভয়ে থাকবে। এর ফলে ভারতের দ্বিতীয় বড় সমস্যাটি হবে তাদের ইস্টার্ন নেভাল কমান্ডের উপরে ক্রমাগত বাড়তে থাকা চাপ। আরও এন্টি সাবমেরিন ও ওয়ারফেয়ার হেলিকপ্টার, উন্নত সোনার বয়, টহল বিমান, করভেট সবকিছুর সংখ্যা ভারতের বাড়াতে হবে, কারণ একদিকে পাকিস্তান নেভি, অন্যদিকে বাংলাদেশ নেভি, আর মাঝখানে ভারতীয় নেভি। একসাথে দুই দিকের চাপ মোকাবেলা করতে পারবে না ভারতীয় নৌবাহিনী। আর এখানেই নরেন্দ্র মোদীর সবথেকে বড় টেনশন যে তারা কিভাবে বাংলাদেশ ও পাকিস্তানকে মোকাবেলা করবে। আর এই দুই দেশকে মোকাবেলা করতে হলে ভারতের সামরিক বাজেট আরও বৃদ্ধি করতে হবে, আরও বেশি নৌশক্তি বৃদ্ধি করতে হবে, আরও বেশি সাবমেরিন ও আরও বেশি আধুনিক যুদ্ধজাহাজ ক্রয় করতে হবে ভারতের। বর্তমানে ভারতীয় নেভির যেসব সক্ষমতা রয়েছে তা দিয়ে একসাথে বাংলাদেশ ও পাকিস্তানকে মোকাবেলা করা সম্ভব হবে না ভারতীয় নৌবাহিনীর।
আর এ কারণে বাংলাদেশ নৌবাহিনী যত বেশি শক্তিশালী হবে তত বেশি চাপে থাকবে ভারত। আর বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার KSS মডেলের সাবমেরিন হাতে পেলে ভারতের যে তৃতীয় বড় সমস্যাটি হবে সেটি হলো ভারতীয় সাবমেরিনের গোপন রুট। আপনারা হয়তো জানেন যে ভারত মালাক্কা প্রণালী হয়ে নিয়মিত দক্ষিণ চীন সাগরে সাবমেরিন পাঠিয়ে থাকে, আর এভাবে তারা চীনের ভিতরে এবং চীনের উপকূলে নজরদারি করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ যদি শক্তিশালী সাবমেরিন হাতে পায় তাহলে ভারত এই রুট আর আগের মতো নিরাপদভাবে ব্যবহার করতে পারবে না, কারণ তখন যে কোনো সময় বাংলাদেশ নৌবাহিনীর এবং বাংলাদেশি সাবমেরিনের হাতে ধরা পড়তে পারে ভারত। তখন আর কোনো কিছুই ভারতের গোপন থাকবে না, আর এটাই হলো ভারতের নিরাপত্তার সবথেকে বড় ঝুঁকি। আর এই কারণে ভারত কখনোই চায় না যে বাংলাদেশ নৌবাহিনী এত বেশি শক্তিশালী হোক। বাংলাদেশ যদি KSS-1 সাবমেরিন হাতে পায় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য সম্পূর্ণরূপে নতুন মাত্রায় প্রবেশ করবে। এতদিন বঙ্গোপসাগরকে ভারত একচেটিয়া প্রভাবের অঞ্চল হিসাবে ব্যবহার করেছে, কিন্তু বাংলাদেশ উন্নত সাবমেরিন সক্ষমতা অর্জন করলে ভারতের এই একতরফা নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙে যাবে। এর ফলে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে, যা ভারতের জন্য নতুন উদ্বেগ। পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক কৌশলের প্রধান করিডর। বাংলাদেশ সাবমেরিন সক্ষমতা বাড়াতে পারলে এই করিডরে স্বাধীন প্রভাব সৃষ্টি করতে পারবে। ফলে আঞ্চলিক রাজনীতিতে আরও স্বয়ংসম্পূর্ণ ও কৌশলগতভাবে মূল্যবান রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্র যত বেশি শক্তিশালী সে রাষ্ট্রের গুরুত্ব তত বেশি। এক কথায় বলা যায় যে এই সাবমেরিনগুলো যদি বাংলাদেশ হাতে পায় তখন বাংলাদেশের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এখন আমরা জানব বাংলাদেশের নতুন ক্রয় করা এই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী এবং এর সক্ষমতা কত সে সম্পর্কে। এই সাবমেরিনগুলো বাংলাদেশ নৌবাহিনীকে বেশ কয়েকটি ক্ষেত্রে এগিয়ে দেবে। সেটি হলো এন্টিশিপ অপারেশন। এগুলো এন্টিশিপ ভূমিকায় অত্যন্ত কার্যকরী। শত্রুর ফ্রিগেট, করভেট বা বড় যুদ্ধজাহাজকে টর্পিডো দিয়ে আঘাত করে মুহূর্তে ডুবিয়ে দিতে সক্ষম এই সাবমেরিনগুলো। নাম্বার 2, এন্টি সাবমেরিন যুদ্ধ। অন্য দেশের সাবমেরিনের অবস্থান শনাক্ত করে এবং তা নীরবে ধ্বংস করার সক্ষমতা রয়েছে KSS-1-এর, যা তাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। মিয়ানমার ও ভারতের বিপক্ষে এই সাবমেরিনগুলো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশ নেভির হাতে মোট 2টির মতো সাবমেরিন রয়েছে। নতুন করে যদি আরও 6টি সাবমেরিন বাংলাদেশের বহরে যুক্ত হয় তাহলে মোট 8টি সাবমেরিন থাকবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে, যা এই অঞ্চলে বাংলাদেশের সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেবে। শুধু সাগরের উপরেই নয়, সাগরের নিচে গ্যাস ও খনিজ সম্পদ খুঁজতেও এই সাবমেরিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে বাংলাদেশ সমুদ্রের নিচেও শ্রেষ্ঠত্ব অর্জন করবে। বন্ধুরা, ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যে বাংলাদেশ 6টি এই ধরনের অ্যাটাক সাবমেরিনের ডেলিভারি পাবে। বন্ধুরা, এবার আসি আমরা বাংলাদেশের হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের বিষয়ে। বন্ধুরা, আমরা সেই 2020 সাল থেকে শুনে আসছি যে বাংলাদেশ নাকি ইতালির কাছ থেকে হেলিকপ্টার ক্যারিয়ার অর্ডার দিয়েছে। আর একটি দেশের নৌবাহিনীর জন্য একটি হেলিকপ্টার ক্যারিয়ার অনেক বেশি গৌরবের এবং তাদের শক্তিমাত্রা প্রকাশ করে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য হেলিকপ্টার ক্যারিয়ার কেনা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের প্রতিবেশী দেশ কিন্তু 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে। তাদের বিপরীতে আমাদের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার অথবা একটি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের প্রয়োজন রয়েছে। আর বর্তমানে বাংলাদেশের জিডিপি 400 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে বাংলাদেশ চাইলেই কিন্তু একটি হেলিকপ্টার ক্যারিয়ার রাখতে পারে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের পছন্দের তালিকায় প্রথমে রয়েছে ইতালির তৈরি হেলিকপ্টার ক্যারিয়ার, কারণ ইতালি হেলিকপ্টার ক্যারিয়ার তৈরির জন্য বেশ বিখ্যাত এবং তাদের নৌবাহিনীতে বেশ কয়েকটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে, যেগুলো সফলভাবে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণও করেছে। তাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ যদি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করে তাহলে সেটি ইতালির কাছ থেকে ক্রয় করবে। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে একসাথে 6টি অ্যাটাক সাবমেরিন যুক্ত হওয়া ও একটি হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত হওয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সম্প্রতি কিছুদিনের মধ্যেই বাংলাদেশ পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার মডেলের যুদ্ধবিমানের ডেলিভারি পেতে চলেছে। সে সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।